তুমি মানুষ না জানোয়ার। আমি তোমাকে ঘেন্না করি। এসো, ভয় পাচ্ছ কেন? চলো চলো, বসো বসো বসো, সাবধানে বসো বসো। আজ থেকে আমি তোমায় খুব ভালোবাসবো, একটুও মারবো না। খুব ভালোবাসবি? খুব ভালোবাসবো। একটু মারবে না? একটুও মারবো না। টনি, ডোন্ট শাউট। এই দেখো, তোমার জন্য খুব ভালো বিস্কিট এনেছি, খাও খাও। কি হলো? খাও, খেয়ে নাও। কুকুরের বিস্কুট আমি খাবো কেন? তোমার জন্য তো আরো ভালো ভালো খাবার বানাতে বলেছি, একটু অপেক্ষা করো, দেখবে ঠিক চলে আসবে। এই দেখো, বলতে বলতে তোমার খাবার চলে আসছে, দেখো। এই যে মেজবাবু, আপনার কথা মতো বড় বাবুর জন্য এই সব খাবার নিয়ে। এই দেখো, এই সব খাবার তোমার জন্য তৈরি, সব খাবার দেখো, খাও। না, এখন নয়, এখন খাবে না। আগে একটা একটা করে সব প্রশ্নের জবাব দাও, তারপর যত খুশি খাবে। কি বড়বাবু, তুমি নিচে এসছো কেন? ওপরে চলো, ওপরে চলো। না, বড়দা কাজ আমি ডেকে এনেছি, আমরা একসঙ্গে ডিনার করব। এসব খাওয়া বড়বাবুর উচিত নয়, তাছাড়া দিদিমণি জানতে পারলে আমায় ভীষণ বকাবকি করবে। কে দিদিমণি? দিদিমণি কি আমার গার্জিয়ান যে তার কথা মতো আমায় চলতে হবে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আমি আচ্ছা দাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা মনে করার চেষ্টা করো তো। সুদীপ আর তুমি বেরোবার আগে তোমার শোবার ঘরের আলমারির লকার থেকে একটা চেক বই বার করে তার থেকে একটা চেক তুমি আমায় দিয়েছিলে, মনে পড়ছে? সেই চেক বইটা কোথায়? ও বই, আমার ঘরে অনেক বই আছে, চলে আসিস, সব দিয়ে দেব। বই নয়, বই নয়, চেক বই, চেক বই, চেক বইটা কোথায়? আমি তো জানি না। নাকামি করার জায়গা পাওনি তুমি? লোক আগে কিছু বলবেন মেজবাবু? আমার চাবুক আমি এক্ষুনি নিয়ে আসছি, এক্ষুনি। হ্যাঁ রে, চাবুক নিয়ে আসছিস কেন রে? তোমাকে শায়েস্তা করবার জন্য। এখনো বলছি, বলো, নইলে মেরে আমি তোমার বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। দাদা, কি বললি? হ্যাঁ, কি বললি? আমার বউকে তাড়িয়ে দিবি? হ্যাঁ, তার আগে তোকে শেষ করে দেবো। মেজবাবু, আপনার চাবুক। এইবার বার করছি তোমার পাগলামি। মেজবাবু, মেজবাবু, এবারের মতন বড়বাবুকে মাফ করে দাও, আর মেরো না। এ কাজ বড়বাবু আর কোনোদিন করবে না। পঞ্চানন্দা, আমার সামনে থেকে সরে যাও, তুমি সরো, তুমি বলো। ওকে এভাবে মারছো কেন? আমার মারিস না রে, আমার থামো বলছি, মেরো না দাদা।
তোমাকে আর মারতে দেবো না আমি বড় বাবুকে। তুমি সরে যাও, বড় বাবু মরে যাবে। বড় বাবু, তোমাকে আর মারতে দেবো না। বড় বাবু, বড় বাবু, বড় বাবু, বড় বাবু, বড় বাবু। পঞ্চানন্দা, দাদাকে উপরে নিয়ে যাও। দাঁড়ান, আগে জবাব দিয়ে যান, কি কারণে ওনাকে আপনি মেরেছেন? দাদা আমাকে খুন করতে এসেছিল, তাই নিজেকে বাঁচাবার জন্য মারতে বাধ্য হয়েছি আমি। মিথ্যে কথা, মিথ্যে কথা বলছেন আপনি। আমার কথা যদি মিথ্যে হয় তাহলে আপনি নিজের চোখে একবার ডিনার টেবিলের জায়গাটা দেখে আসুন। আর যার চোখের সামনে এই ঘটনাটা ঘটেছে, পঞ্চানন্দা, এই পঞ্চানন্দাকে একবার জিজ্ঞেস করুন। তাই বলে তুমি দাদাকে এইভাবে মারবে? বলো পঞ্চানন্দা, উনি কি সত্যি খুন করতে চেয়েছিলেন? আমি সব কথা খুলে বলতে পারবো না, তবে এইটুকু আমি বলতে পারি, আমার বড় বাবুর কোনো দোষ নেই, আমার বড় বাবুর কোনো দোষ নেই, আমার বড় বাবুর কোনো দোষ নেই। কি চুপ করে আছেন কেন? জবাব দিন। রূপা, তুমি এদের সব কথা সহ্য করছো? বাড়ির একটা চা করে একটা কাজের লোক আমার কাছে কৈফিয়ত চাইছে, আর আমি তার জবাব দেব? নিশ্চয়ই জবাব দেবে, তবে তোমার জবাবের মধ্যে কতটা সত্যি থাকবে সে বিষয়ে আমার সন্দেহ আছে। তবে একটা কথা মনে রেখো, আজ তুমি সত্যিটাকে চাপা দেবার চেষ্টা করলেও আমি কিন্তু একদিন আসল সত্যিটাকে প্রকাশ করবই। ভুলে যাবেন না, ডক্টরের নির্দেশে অশোকবাবুকে সুস্থ করে তোলার জন্য আমি এই বাড়িতে এসেছি। তাই যাতে তার কোনো ক্ষতি না হয় সেটা দেখার দায়িত্ব আমার। তাই আপনি এর জবাব দিতে বাধ্য। জবাব আমি দেব না। দিলীপ বাবু, আমি ইচ্ছে করলে ডক্টরের থেকে সার্টিফিকেট নিয়ে থানায় গিয়ে এফআইআর করে আপনার হাতে হ্যান্ডকাপ দিয়ে আপনাকে হাজতবাসও করাতে পারি, কিন্তু আপনার দেবীর মতন স্ত্রী রূপার মুখ চেয়ে সমাজের কাছে আপনাকে ছোট করতে চাই না। পঞ্চানন্দা, অশোকবাবুকে উপরে নিয়ে যাও। সকলের কাছে নিজেকে আর কত ছোট করবে? তুমি মানুষ, তা জানো? আর আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। রূপা, আজ আমি একটা কথা তোমার কাছে জানতে চাই। তুমি কি আমাকে ঘৃণা করো? হ্যাঁ, ঘৃণা করি। শুধু ঘৃণা নয়, আমি তোমাকে সন্দেহ করি। সন্দেহ করো? হ্যাঁ, আর এটাও বুঝতে পারি তুমি চাও না দাদা সুস্থ হয়ে উঠুক। তুমি কি বলছো? আমার দাদা সুস্থ হয়ে উঠুক আমি চাই না? না, চাও না। চাইলে ওরকম নির্মম ভাবে দাদার বুকে পিঠে চাবুক চালাতে পারতে না। আর যদি আমি বর্দার গায়ে চাবুক না চালাতাম তাহলে সারাটা জীবন তোমায় বিধবাভাবে দিন কাটাতে হতো। চোখের সামনে একটা অসহায় মানুষকে যেভাবে অত্যাচার করে চলেছ সেটা দেখাচ্ছে সারা জীবন বিধবা হয়ে থাকা অনেক ভালো। আমি কি বুঝি না কেন তুমি বাড়ির সমস্ত পুরনো চাকর বাকরদের ছাড়িয়ে নিজের পেটোয়া লোক রেখেছ? নেহাতা আমি বাধা দিয়েছিলাম তাই পঞ্চানন্দাকে ছাড়তে পারোনি। রূপা, ইউ আর গোয়িং টু ফার। চোখ রাঙিয়ে কথা বলবে না। নেহাত স্বামীর সম্মানের জন্য এই কথাগুলো সকলের সামনে না বলে তোমাকে ঘরে দাঁড়িয়ে একা বললাম। আর যদি অপমান করার ইচ্ছে থাকতো তাহলে এই কথাগুলো তোমার ছোট ভাই সুদীপের সামনে বলে তোমার মুখোশটা আমি খুলে দিতাম। রাস্কাল সোয়াইন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, নইলে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি বার করে দেবো। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। কার বাড়ি? কার বাড়ি থেকে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? এ বাড়ির এক একটা ইট থেকে শুরু করে যা কিছু দাঁড়িয়ে আছে সব দাদার টাকায়। শুধু তাই নয়, তুমি 4 বেলা মুখে যে অন্ন তুলছো, দামি দামি জামা কাপড় পরে কাপ্তেনি করছো, বিদেশি গাড়ি চেপে ঘুরে বেড়াচ্ছ, সেটাও দাদার টাকায়। আরো শুনতে চাও? আমি বিয়ে হবার পরে স্বামীর ঘর করতে এসে আজ অব্দি মুখে যে অন্ন তুলেছি সেটাও দাদার টাকায়।
এমনকি বিয়ের তথ্য থেকে শুরু করে আজ অব্দি যে গয়নাগুলো তৈরি হয়েছে সেটাও দাদার টাকায়। তাই তাড়িয়ে দেবার অধিকার যদি তোমার থাকতো তবে এই কথাগুলো তোমার মুখে শোভা পেত। কিন্তু ভুলে যাও না রূপা, একটা অধিকার আমার এখনো রয়েছে, আর সেটা হলো বিবাহ বিচ্ছেদ। হ্যাঁ, সে অধিকার তোমার নিশ্চয়ই আছে, কিন্তু বিবাহ বিচ্ছেদের পর আমি যদি তোমার কাছে ভরণ পোষণ দাবি করি সেটাও কিন্তু ভিক্ষের হাত পেতে তোমাকে দাদার টাকায় নিতে হবে। তাই মনে রেখো, বিচ্ছেদ যদি আমাদের মধ্যে হয়, স্বামীর ঘর ছাড়বো কিন্তু এই বাড়িতেই থাকবো। কেন জানো? শেষ পর্যন্ত তোমার দৌড়টা কতদূর যায় সেটা দেখবার জন্য।